স্বামীর থেকে বিতাড়িত, নেই একটি হাত, বাবা মা কেউ থাকেনি পাশে। এক হাত দিয়ে জীবন যুদ্ধে সংগ্রাম করছেন নমিতা। পূর্ব বর্ধমান জেলার এক জীবন যুদ্ধে হার না মানা নারীর কাহিনী। জীবন যুদ্ধে হার না মানা এক নারীর কাহিনী। স্বামী স্ত্রীর বেশ সুখেরই সংসার ছিল। গর্ভবতী হলেন স্ত্রী নমিতা। পেটে যখন 9 মাসের সন্তান, তখনই শুরু হলো অশান্তি। 9 মাসের গর্ভবতী অবস্থায় স্বামী তাড়িয়ে দেয় স্ত্রী নমিতাকে। শুরুটা আমি আমার স্বামীর ঘর ছেড়ে এসেছি, আমার মেয়ে তখন 9 মাসের পেটে। বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি। মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে, তখন আমি গাড়ি হকারি জীবন বেছে নিয়েছি। তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম, আমার একটা হাতও বাদ গেল, বা আমার পায়েও এখনো আঘাত আছে। আমি সেরকম ভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবেই করতে পারি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি বর্ধমান জেলা দশপাড়া মাধবপুর। বাপের বাড়ি হুগলি জেলা হরিরামপুর। এই কত বছর ধরে আপনি হকারি করছেন? আমি আজ 16 বছর হকারি করছি। বাপের বাড়ির অবস্থাও শোচনীয়। দিন আনা দিন খাওয়া পরিবার, তাই বাপের বাড়িও বেশি দিন আশ্রয় পেল না নমিতা দেবী। তারপর থেকে শুরু হলো বেঁচে থাকার লড়াই। তখন এক মেয়ের মা তিনি। মেয়েকে মানুষ করতে ও দুবেলা দুমুঠো খেতে ট্রেনের কামরায় হকারি শুরু করেন নমিতা ধারা। হকারি করে দিন কেটে যেত, একবেলা খেয়ে না খেয়ে, কিন্তু সেটিও বন্ধ হয়ে গেল। হঠাৎ একদিনের ট্রেন দুর্ঘটনায় তার বাঁ হাত কাটা যায়। অভাগার ভাগ্যের আকাশে যেন অনিশ্চয়তার কালো ছায়া ঢেকে যায়। তবে থেমে থাকেননি নমিতা দেবী। এক হাত নেই তো কি হয়েছে, অন্য হাত দিয়ে শুরু হয় জীবন সংগ্রাম। এক পায়েও আছে সমস্যা, হাঁটতে পারেন না ঠিক করে, তারপরেও এক হাতেই ট্রেনে ট্রেনে হকারি করা, তার থেকে উপার্জিত অর্থে মেয়ের পড়াশোনা, নিজেদের আহারের ব্যবস্থা সবকিছুই করে চলেছেন জীবন যুদ্ধে হার না মানা পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকার নমিতা ধারা। নেই থাকার মতো কোনো নিজস্ব আশ্রয়ও। যেখানে থাকেন, সকাল হলে সেই ঘরের ভাঙা জায়গা দিয়ে উকি মেরে জেনে ডেকে দেয় তাকে। আর সূর্যের আলো ফোটার সাথে সাথেই প্রতিদিনের মতো শুরু হয়ে যায় জীবনে চলার এক নতুন সংগ্রাম। বাড়ির সমস্ত কাজ, রান্না করা, সবজি কাটা, ঘর মোছা, মেয়ের দেখভাল করা, ট্রেনে কি বিক্রি করবেন সেই জিনিস সাইকেলে করে নিয়ে আসা, তারপর ট্রেনে হকারি করতে যাওয়া। সকাল থেকে রাত পর্যন্ত এক হাত দিয়ে সব কাজ করেন। এক হাত না থাকা পূর্ব বর্ধমানের দশভুজা নমিতা দেবী বলেন, লোকের কাছে হাত পেতে নয়, নিজে কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তিনি। তাকে দেখে যেন তারই মতো অসহায় মেয়েরা বেঁচে থাকার রসদ খুঁজে পায়। তাই আজকের দিনে এহেন নমিতা দেবীকে রইল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও আগামী দিন যেন ভালো হয় তার জন্য রইল শুভ কামনা। আমি চাই নিজে কাজ নিজে কিছু করতে, বা নিজে উপার্জন করতে, নিজে রোজগার করতে। আমি সমস্ত মেয়েদের, যারা আমার মতো ব্যক্তি আছে, একটা হাত নেই বা একটা পা আছে, তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায়, যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, কারো কাছে হাত পেতে নয়। সকাল 11টা থেকে আমি সন্ধ্যা অবধি 7টা অবধি থাকি। কোন কোন স্টেশনে যান? আমি জৌগ্রাম থেকে 11টা গাড়ি ধরি, বেলুর যাই, বেলুর থেকে আবার বলরামবাটি এসে নেমে পড়ি, ব্যাগে আবার ডাউনে ধরি, আবার ওদিক থেকে এসে আবার ওখানে নেমে পড়ি, আবার ডাউনে ধরি, আবার সন্ধ্যাবেলা জৌগ্রাম থেকে। বাড়ির কাজকর্ম কে করে? বাড়ির কাজকর্ম আমি নিজে হাতেই সব করি। কি কি করতে পারেন আপনি? আমি সবই করতে পারি, সংসারের যাবতীয় কাজ আমি সবই পারি। হ্যাঁ, সাইকেল চালাতে পারি, বা রান্না বান্না সবই এক হাতে, কুন্নকোটা থেকে আট থেকে সব আমি এক হাতেই পারি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার মেয়ে আছে। নাম আছে? নমিতা ধারা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।